গোমস্তাপুরের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকদের সাথে ইউএনও সাহেবের মতবিনিময়। আমাদের চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ তুহিনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সার্বিক বিষয় নিয়ে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আঞ্জুম অনন্যা। 17 এপ্রিল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আঞ্জুম অনন্যা। উক্ত সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও এ.কে.এম. মাসুম, উপজেলা প্রকৌশলী এলজিডি আজহাবুল ইসলাম, সাংবাদিক আতিকুল ইসলাম আজম, আসাদুল্লাহ আহমেদ, নাহিদ ইসলাম ও নূর মোহাম্মদ। সভায় 5 আগস্ট পরবর্তী সময়ে সরকারি কাজে বাধা বিঘ্নতা সৃষ্টি না করে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম পরিচালনায় সকলের সহায়তা কামনা করা হয়। উদ্দেশ্যে মেসেজ আপনাদের মাধ্যমে সেটা হচ্ছে, আমরা যারা সরকারি কর্মকর্তা এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছি, আমাদের শুধু একদিকে মনোযোগ, সেটা হচ্ছে সরকারি এজেন্ডা বাস্তবায়ন। বাদবাকি বাইরে কার স্বার্থ চরিতার্থ হলো না হলো সেটা আমাদের দেখার বিষয় না। অসৎ উদ্দেশ্যে যারা এই ধরনের প্রোপাগান্ডাগুলো চালাচ্ছে, তারা কি বললো, এগুলো অনেকে মনে করে তাকে প্রশাসনকে দুর্বল করে দিলাম, প্রশাসনের পেছনে দুটা কথা বলে তাকে কর্মদক্ষতা বা কর্মস্পৃহা নষ্ট করে দিলাম। এটা এত ছোট বিষয় না। সরকারি কর্মকর্তারা অনেকদিন ট্রেনিং করে তারপরে কাজ করতে আসে, তাদের যে মেন্টাল স্ট্যামিনা তাদের অনেক স্ট্রং হয়। এটা হয়তো অনেকে জানে না। আমরা পার্সোনালি কাউকে অ্যাটাক করতে পারি না, এটা আমাদের সরকারি শিষ্টাচার বা দাপ্তরিক শিষ্টাচারের বাইরে। আমাদের যে কর্মচারী আচরণ নাম ভাঙায়, সাংবাদিকতার পেশাটাকে নাম ভাঙায় কিছু দুষ্কৃতিকারী বলবো আমি, তারা অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। বিভিন্ন বিগত সময়েও দলীয় নেতাদের কাছ থেকে টাকা খেয়ে বায়াস রিপোর্ট করা, এই কাজগুলো করেছে। এই কাজগুলো এখনো করার চেষ্টা করা হচ্ছে। যদি কারো স্বার্থ আঘাত হানে তখন আমাদেরকে ট্যাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা 5 আগস্ট পরবর্তীতে খুব সুন্দর একটা কর্মপরিবেশ পেয়েছি। এই কর্মপরিবেশটাকে নষ্ট করার একটা গভীর ষড়যন্ত্র চলছে। আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই। দেখেন যে না, কোথাও কোনো এক জায়গায় অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, টু দ্য পয়েন্ট স্পেসিফিক আমাদেরকে জানান, আমরা তৈরি করতে ব্যবস্থা নিই। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলি, আপনাদের অধিকার সুরক্ষা একটা পরিষদ আছে। যে কোনো বিষয়ে আপনারা আপনাদের অধিকার নিয়ে আলাপ করতে পারেন, কথা বলতে পারেন। আমি আপনাদেরকে সচেতন করতে চাই, এই অধিকারের নামে কিছু হলুদ সাংবাদিক, অপসাংবাদিক তারা যাচ্ছে তাই ভাবে এই পেশাটাকে নষ্ট করার চেষ্টা করছে। তাদেরকে অধিকার পরিষদে অ্যাড্রেস করেন। এই অধিকারের নামে অনধিকার চর্চা করা যাবে না। আমি ক্ষমতা জাহির করতে চাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় কিন্তু এখন। কারণ তারা এর আগে যে ট্রেনগুলো অভ্যস্ত ছিল, সেই ট্রেনগুলোতে তারা যেতে পারছে না বিধায় তারা এই কর্মগুলো করছে। তারা বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়ে প্রভাব বিস্তার করতে চেয়েছে, করতে পারছে না বিধায় এই কাজগুলো করছে। এবং যখন স্বার্থ হাসিল হচ্ছে না তখনই তাকে ট্যাগ লাগাই দেওয়ার চেষ্টা করছে যাতে সে কাজ করতে না পারে। আজকে ভোলাহাটে কোনো অফিসার কাজ করতে চায় না, কোথাও যেতে চায় না। কেন চায় না? কারণ সেখানে এমন একটা জায়গা বা পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে যে সেখানে কাজ করলেও বিপদ, না করলেও বিপদ। আমার করে অপতথ্য দিয়ে উত্তেজিত করা, এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। এখানে আপনাদের গুরুতর ভূমিকা পালনের বিষয় আছে। আমি অনুরোধ করবো আপনাদেরকে এই অপতথ্য থেকে, অপতথ্যের যে একটা ছোট্ট 2টা ওয়ার্ডের অপতথ্যই যথেষ্ট একটা গ্রামকে পুরো শেষ করে দেওয়ার জন্য। ট্যাগ লাগিয়ে তাকে কালার করার চেষ্টা করা হচ্ছে। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে সেই ধরনের কার্যকলাপের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা সরকারি প্রতিনিধি, সরকারকে রিপ্রেজেন্ট করি, কোনো দলকে রিপ্রেজেন্ট করার কোনো সুযোগ নেই, আমরা করিনি, করবো না। যদি কোনো ধরনের স্বচ্ছতা বা জবাবদিহিতার কোনো জায়গা এসে থাকে, স্পেসিফিক ভাবে আপনারা আমাদেরকে জানাবেন, সেই জায়গাটাতে আমরা কাজ করব। বিভাগীয় পয়সার মতো অভিযোগ হয়েছে, কৃষি বলতে অভিযোগ হয়েছে, আমার পত্রিকা সাংবাদিক বলতে আমাদের আছে এটা থাকতে হয়েছে লুকিয়ে আমি হলে আমাদের রাস্তা খুঁজতে হবে বিকল্প।
আমি যে সংগঠনের সাথে যুক্ত। তাছাড়া যেগুলো আপনার আমরা কমিটির মাধ্যমে যেগুলো আপনার উন্নয়নমূলক কাজ আমরা যে সরাসরি মনিটরিং করছি কোনো বেশ ইয়েভাবে আর কি আমি এবং আমার অফিস থেকে ডাইরেক্ট আমরা মনিটরিং করি এবং মনিটরিং করে স্বচ্ছতার ভিত্তিতে সেগুলার যে সব মানে পেমেন্ট যেগুলো হয় সেগুলো সুচারুভাবে দেখে শুনে এবং পরিমাপ করে আমরা